অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ইংরেজি গ্রামারের ন্যারেশন বা স্পিচ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ন্যারেশন বা স্পিচের বাংলা অর্থ হলো উক্তি। বক্তা বা অন্য কেউ যখন শ্রোতার উদ্দেশ্যে কিছু বলে তখন সেটা স্পিচ হয় বা উক্তি হয়। স্পিচ দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট স্পিচ, অন্যটা হলো ইনডাইরেক্ট স্পিচ। বক্তা যখন সরাসরি শ্রোতার উদ্দেশ্যে কোনো কিছু বলে তখন সেটা হয় ডাইরেক্ট স্পিচ, আর বক্তার কথা অন্য কেউ যদি শ্রোতার উদ্দেশ্যে বলে সেটা হয় ইনডাইরেক্ট স্পিচ। তো এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার প্রক্রিয়া জানব। আমরা সরাসরি চলে যাব খাতা কলমে। তোমরা সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, আশা করি উপকৃত হবে। এইখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আই অ্যাম লার্নিং ইংলিশ। তো পুরো সেন্টেন্সটা আমি পড়ছি। বিনা সিট টু রতন আই অ্যাম লার্নিং ইংলিশ। এইখানে সিটটা হলো রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম লার্নিং ইংলিশ এটা হলো রিপোর্টেড স্পিচ। তো আমি প্রথমেই আমরা যখন নাকি ন্যারেশন করব, ইনডাইরেক্ট করব, তখন আমরা দেখব রিপোর্টেড স্পিচটা কোন ধরনের বাক্যে আছে সেটা আগে লক্ষ্য রাখবো। তো এটা দেখলাম আমরা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বিধায় সেক্টর জন্য হবে টোল্ড, বিনা টোল্ড রতন। আর এই যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের আগে যে কমা আছে এবং ইনভার্টেড কমা আছে, এইখানে দ্যাট বসবে। দুইটা জিনিস লক্ষ্য করলাম। রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ হওয়ার কারণে সেক্টর জন্য হলো টোল্ড, আর এই কমার স্থানে হলো দ্যাট। এখন আমরা এই দ্যাটের পরে কি সাবজেক্ট বসাবো, এটা হলো বিষয়। এইখানে হলো এই যে সাবজেক্ট আইটা ফার্স্ট পার্সন যদি হয় তাহলে এটা সাবজেক্টকে ধরবে এবং সেটার অনুসরণে এই দ্যাটের পরে বাক্যটা হবে। তাহলে আমরা বিনার প্রোনাউন কি সেটা লিখব। বিনার প্রোনাউন হলো শি। এখন এইখানে আছে আয়ের সাথে ভার্ব আছে এম, তাহলে শি এর সাথে ভার্ব হবে ইজ, কিন্তু ইজ লেখা যাবে না, কারণ হলো এই সেইড ভার্বটা, রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাহলে ইজের পাস্ট লিখতে হবে ওয়াজ। এরপরে লার্নিং ইংলিশ আছে, লার্নিং ইংলিশ আমরা লিখে দিলাম। এই গেল এই বাক্যের ইনডাইরেক্ট করা। এখন আমরা পরবর্তী বাক্যটা দেখি। এখানে পুরো বাক্যটা আমি পড়ছি, রতন সেড টু মি ইউ আর হেল্পিং মি। তো এইখানে রিপোর্টেড স্পিচ আছে ইউ আর হেল্পিং মি। এই বাক্যটা দেখে আমি বুঝলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জন্যে অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ দেখে আবার দুইটা জায়গায় আমি পরিবর্তন করব। এটা মনে রাখতে হবে, সেক্টর জন্য টোল দেব আর এই কমার স্থানে দ্যাট, এবং তারপরে যেভাবে পরিবর্তন করতে হয় সেভাবে করব। এখন এটার ইনডাইরেক্ট আমি করছি। তাহলে রতন টোল্ড মি। এখন এটা হলো সেকেন্ড পার্সন হইলে এই রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে সেটাকে ধরবে এবং সেটার অনুসরণে এখানে সাবজেক্ট হবে। তার আগে এই কমার যে মাঝখানে এই কমার স্থলে কী হবে, কমার স্থলে হবে দ্যাট, আর এই যে মি এর সাবজেক্ট এটা হবে আই। এখন ইউ এর সাথে ভার্ব আছে আর, তাহলে আই এর সাথে ভার্ব হবে এম, কিন্তু রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে বিধায় এম এর পাস্ট ওয়াজ লিখতে হবে। আই ওয়াজ হেল্পিং এখানে মি আছে ফার্স্ট পার্সন, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। আই যেহেতু ফার্স্ট পার্সন সাবজেক্ট রূপে, মিও ফার্স্ট পার্সন অবজেক্ট রূপে, তাহলে ফার্স্ট পার্সন হলে কাকে ধরবে, এই সাবজেক্টে ধরবে।
সাবজেক্টের অনুসরণে যেহেতু মিটা অবজেক্টে আছে, তাহলে এই রতনের অবজেক্টিভ ফর্মটা আমরা এখানে লিখব। রতনের অবজেক্ট হবে হিম, আর এখানে লিখতে হবে হিম। আই ওয়াজ হেল্পিং হিম। তাহলে এই বাক্যের ইনডাইরেক্টটা হয়ে গেল। আমরা পরবর্তীতে চলে যাই। এখানে বাক্যটা আমি পড়ছি, রতন সেড টু বিনা, আই অ্যাম ইউর ব্রাদার। তো ইনডাইরেক্ট কী হবে, আমি প্রথমেই তাকাবো রিপোর্টেড স্পেসের দিকে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি করব, রতন সেটটার জন্য লিখব টোল্ড, বিনা আছে এইখানে, বিনা লিখলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে কমার স্থলে কী হবে, দ্যাট। আই হলো ফার্স্ট পার্সন, কাকে মিন করবে রতন। এটা যেহেতু সাবজেক্ট রূপে আছে, তাহলে রতনের সাবজেক্ট হবে হি। আর এইখানে আছে আয়ের সাথে ভার্ব আছে এম, তাহলে আমরা হির সাথে ভার্ব কি নিব, ইজ। কিন্তু ইজ নেওয়া যাবে না, এটার ভার্বের পাস্ট ফর্ম আছে, এটা পাস্ট ফর্মে আছে, তাহলে ইজের পাস্ট হবে ওয়াজ। তাহলে এইখানে আছে আবার ইউর থেকে ইউর হয়েছে, ইউর হলো সেকেন্ড পার্সন পসেসিভ রূপে, তাহলে এটা ধরবে হলো অবজেক্টে। এখন অবজেক্টে ধরবে, এইটা আছে পসেসিভ রূপে, তাহলে বিনার পসেসিভ কি হবে, হার। হি ওয়াজ হার। এখানে আছে ব্রাদার, আমরা লিখে দিলাম ব্রাদার। হয়ে গেল এটা আমাদের। এরপরে আমরা পরবর্তী এই বাক্যটায় লিখছে, বিনা সেড টু রতন, আই গেট আপ আর্লি ইন দি মর্নিং। একেবারে একটা প্লেন বাক্য। এইখানে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বিধায় সেটের জন্য হবে টোল্ড, আর কমার স্থানে দ্যাট হবে, তারপরে অন্যান্য কাজ করব আমরা। তাহলে বিনা টোল্ড রতন, কমার স্থলে দ্যাট। আই হলো ফার্স্ট পার্সন, সুতরাং বিনাকে মিন করবে। তাহলে বিনার এইটা আছে সাবজেক্ট হিসাবে, তাহলে বিনার সাবজেক্ট এখানে কি হবে, দ্যাটের পরে বিনার সাবজেক্টটা হবে সি। তাহলে এখানে আছে গেট আপ, তাহলে যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, তাহলে গেট আপের পাস্ট ফর্মে কি গট আপ হয়ে যাবে, গট হয়ে যাবে, গট আপ আর্লি ইন দি মর্নিং। ব্যাস। এরপরেরটা আমরা লক্ষ্য করি, এটাও রিপোর্টেড স্পেসের দিকে তাকালাম। অ্যাসার্টিভ সেন্টেন্স বিধায় দুই জায়গায় আমরা প্রথমে পরিবর্তন করে নিই। হি টোল্ড মি দ্যাট, ইউটা হলো সেকেন্ড পার্সন বিধায় এটা অবজেক্টকে ধরবে, এবং মি এর সাবজেক্ট যেটা সেটা এখানে লিখতে হবে। মি এর সাবজেক্ট হলো আই। তাহলে এখানে ইউর সাথে আর আছে, আয়ের সাথে ভার্ব হবে ইজ। এম তো লেখা যাবে না, কারণ এটা হলো পাস্ট ফর্মে। এম এর পাস্ট কি লিখতে হবে, ওয়াজ লিখতে হবে, ওয়াজ লার্নিং ইংলিশ। এটা হয়ে গেল। আজকে এই পর্যন্তই। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইনডাইরেক্ট করা যায় আরও কিছু উদাহরণ নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।